السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের আলোচনা শোনার জন্য বলার জন্য আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে সে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যদি আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি আমার বান্দার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব বাড়িয়ে দেব সুবহানাল্লাহ কি করিয়ে দেবে বাড়িয়ে দেবে আর যদি আমার বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কদর না করে তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তো ওই বান্দার নিয়ামত চিনাইয়া দিবই তো দিব আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ হে আমার বান্দারা যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় না করে নিয়ামত
দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত নাজুক নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের আদায় করতে হবে। আল্লাহ তাআলা যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় না করি তাহলে আল্লাহ তাআলা ওই নিয়ামত ছিনাইয়া নেবেন। নাউযুবিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে একটি মাত্র হাদিস শরীফের ইবারত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে বলার জন্য তৌফিক দান করেন, সাথে সাথে আপনারাও যদি দোয়া করেন, ইনশাআল্লাহ মুখতাসার আলোচনা করে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা শুনো শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কি ফরজ করেছি? রোজা সিয়াম ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আমি তোমাদের পূর্ব যুগের পূর্বকালের মানুষের উপর আমি যেভাবে রোজা ফরজ করেছিলাম তেমনি তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি। কারণ তোমরা রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। কারণ কি? যাতে তোমরা রোজা সিয়াম পালন করে রোজা রেখে আমি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারো, এই জন্য আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। যেরূপ আমি তোমাদের পূর্বকালের যুগের উপর পূর্ববর্তী মানুষের উপর যেভাবে আমি রোজা ফরজ করেছিলাম তেমনি তোমাদের উপর এই জন্য ফরজ করেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তাআলাকে চিনতে পারো, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারো। এই জন্য আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর ঈমানের সাথে যে বান্দা সিয়াম পালন করবে, রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে। আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ তাআলা নাকি তার সমস্ত আগের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা তার সমস্ত আগের গুনাহ maaf করে দিবেন। কে? আল্লাহ তাআলা। এই জন্য রোজা এমন ভাবে রাখতে হবে যেমন ভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা খুশি হয় এমন ভাবে রোজা রাখতে হবে আর যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন সেভাবে যেন আমাদের রোজা হয়, সেভাবে যেন আমাদের রোজা হয়। রোজা রেখে দ্বিমত শিকায়ত করা যাবে না। এখন আমাদের মা বোনদের একটি কাজ, তারা বেশিরভাগ একটি কাজ করে, মানুষের গীবত শিকায়তের মধ্যে ডুবে থাকে। রোজা রাখে ঠিক আছে, কিন্তু গীবত শিকায়তের মধ্যে ডুবে থাকে। যদি গীবত শিকায়ত করে রোজা রাখে তাহলে ওই রোজার সওয়াব পাওয়া যাবে না। যে পরিপূর্ণ যে রোজা রাখলে সওয়াব হয়, ওই পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না যদি কি করে? গীবত শিকায়ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়েও মারাত্মক গুনাহ। কিসের চেয়ে? জিনার চেয়েও মারাত্মক গুনাহ হচ্ছে গীবত। এখন আমরা গীবত করতে কোনো ভয় করি না, গীবত করতে কোনো ভয় করি না। গীবত এমন এক মারাত্মক গুনাহ, যে গুনাহ জেনার চেয়েও বেশি মারাত্মক, যে গুনাহ জেনার চেয়েও বেশি মারাত্মক। এই জন্য গীবত করা যাবে না। রোজা নিয়ে কি করা যাবে না? গীবত শিকায়ত করা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না, কি করা যাবে না?
মারামারি হানাহানি করা যাবে না, বিপদ শিকায়ত করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসটি আমাদেরকে কি জন্য উপহার দিয়েছেন? আল্লাহ তাআলার নৈকট্যের জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলা নৈকট্যের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকেও পূর্ববর্তী মানুষের উপর যেভাবে উঠা দিয়েছেন, উপহার দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। কেন? আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। কি জন্য? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে এই জন্য। রোজা মানে শুধু না খেয়ে থাকা, পানাহার না করা, এটা না। রোজার সমষ্টি হচ্ছে অনেক কিছু থেকে বেঁচে থাকতে হবে। যদি শুধুমাত্র কেবলমাত্র আমরা পানাহার না করি, না খাই, এটার নাম রোজা না। রোজার সমষ্টি হচ্ছে আপনাকে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কি গুনাহ থেকে? কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। গীবত শিকায়ত করা যাবে না, গালি গালাজ করা যাবে না, গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, মারামারি হানাহানি করা যাবে না। নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى أي العمل أحب إلى الله تعالى হে আল্লাহর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কি আমল কোনটি? সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবী শুনো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে as-সালাতু আলা ওয়াক্তিহা। as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। কি করা? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ফজরের আযান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় আর সমস্ত কিছু সবচেয়ে ছোট। আল্লাহ সবচেয়ে বড়। আর দুনিয়ার জমিনের মধ্যে যত বস্তু, যত জন্তু, যত বস্তু আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা সবচেয়ে ছোট। আল্লাহ তাআলা হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন বাকি মুসলমান নরনারীও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাকে, অনেক মানুষ বিলের মধ্যে কাজ করে, ক্ষেতের মধ্যে কাজ করে, যারা ঈমানদার তারা ছুটে চলে আসে কার ডাকে সাড়া দিতে? আল্লাহর ডাকে সাড়া দিতে চলে আসে। আর যারা মুনাফিক তারা তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকে। আল্লাহ বড় তারা স্বীকার করে না, তারা আল্লাহ বড় এটা স্বীকার করে না। যখন মুয়াজ্জিন ডাকে কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন যে বান্দা ঈমানদার, যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই বান্দা তো আর কাজ করতে পারে না, ফসলের মধ্যে থাকতে পারে না, ক্ষেত খামারের মধ্যে থাকতে পারে না। ওই বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে মসজিদের মধ্যে চলে আসে, মসজিদের মধ্যে চলে আসে। তো বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। as-সালাতু আলা ওয়াক্তিহা, ফজরের ওয়াক্ত যখন হবে তোমরা ফজরের ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ে নাও, ফজরের ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ে নাও। কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় একটি প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। কি করা? মা বাবার সেবা করা। তৃতীয় নাম্বার প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এরপরে কোন আমলটি সবচেয়ে প্রিয়? কোন আমলটি সবচেয়ে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা, যুদ্ধ করা, আল্লাহর রাস্তার মধ্যে যুদ্ধ করা। 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার প্রশ্নের চেয়ে সর্বোত্তম প্রশ্নের উত্তর দিয়েছেন কি? সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেছেন? ওয়াক্ত মতো নামাজ পড়া। জিহাদের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন কাকে? নামাজকে। সময় মতো নামাজ পড়া জিহাদের চেয়েও বেশি প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে। কিসের চেয়েও? জিহাদের চেয়েও বেশি প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। নামাজের হিসাব হইবে। যে বান্দা নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সমস্ত আমল, সমস্ত হিসাব নিকাশ আসান হয়ে যাবে, সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। এই জন্য হে আমার মা বোনেরা, হে আমার বৃদ্ধ বাবাজিরা, হে আমার যুবক ভাইয়েরা, নামাজ এমন ভাবে পড়ো যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে শিখিয়ে দিয়েছেন। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। কি মতো? ওয়াক্ত মতো। ফজরের নামাজ জোহরে পড়লে হবে না, জোহরের নামাজ আসরে পড়লে হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে হবে না, মাগরিবের নামাজ এশায় পড়লে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। যেমন আমরা কোন দরওয়াজার মধ্যে যখন তালাবদ্ধ করি, ওই দরওয়াজার তালা খুলতে যেমন চাবি লাগে, তদ্রূপভাবে জান্নাতে যাওয়ার জন্য নামাজ আমাদের লাগবে। কারণ কি? জান্নাতের দরজা খোলার চাবি কি? নামাজ। জান্নাতের দরওয়াজা খোলার চাবি কি? নামাজ। এই জন্য নামাজ পড়তে হবে সময় মতো। কাজা করলে হবে না। যদি আমরা কাজা করে থাকি তাহলে আজ থেকে তওবা করব। হে আমার মালিক, এতদিন তো বুঝি নাই, আজ থেকে আমরা তওবা করলাম। আপনি যেভাবে আমাদেরকে হুকুম করেছেন সেভাবে আমরা আপনার হুকুম পালন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য পাঠান নাই। যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাইতেন, আল্লাহর কসম, আমরা যত বড় পাপ করি, আল্লাহ তাআলার রহমত যদি তার চেয়ে বড় না হইতো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে দছাইয়া ফেলতো, জমিনের মধ্যে দছাইয়া ফেলতো। আল্লাহর রহমত আমাদের গুনার চেয়ে হাজার কোটি গুণ বড়, হাজার কোটি গুণ বড়। আল্লাহ তাআলা রহমতের হাতকে দিনের মধ্যে প্রসারিত করেন, যেন আল্লাহ তাআলা রাতের গুনাহগার বান্দারা দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তওবা করে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। তদ্রূপভাবে আল্লাহ তাআলা রাতের মধ্যে রহমতের হাতকে প্রসারিত করেন,
যেন দিনের গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইতে পারে। আল্লাহ তাআলা 24টি ঘন্টা মাফ করার জন্য, ক্ষমা করার জন্য রহমতের হাত প্রসারিত করে। যুবক, যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কোনদিন ফেরত দিবেন না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সত্তারুল উয়ুব, আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন গফফারুজ যুনুব, গুনাহ ক্ষমাকারী। আল্লাহ তাআলা হচ্ছেন বড় দয়াবান, আল্লাহ তাআলা হচ্ছেন রিজিকদাতা রাজ্জাক, আল্লাহ তাআলা হচ্ছেন সামিউল বাসীর। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি খাঁটি নিয়তে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা 100% কবুল করবে। যদি দিলের মধ্যে খাঁটি নিয়ত থাকে, হে আল্লাহ, আমি তো জেনে বুঝে অথবা না বুঝে গুনাহ করে ফেলেছি, আজ থেকে আমি আপনার দরবারে তওবা করতেছি, খাঁটি নিয়তে তওবা করতেছি। আল্লাহ, আমি আর ওই গুনাহ করব না, আমি দৃঢ় প্রতিজ্ঞা করতেছি। যদি এই নিয়তে যদি তওবা করে, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। আর যে বান্দা তওবা কবুল করবেন, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ তাআলার কাছে যে বান্দা খাঁটি নিয়তে তওবা করবে, কি করবে? তওবা করবে। তওবা অর্থ কি? ফিরে আসা। তওবা অর্থ ফিরে আসা। তওবার তিনটি সমষ্টির নাম, তিনটি শর্ত অনুযায়ী যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কি করবেন? কবুল করবেন। এক নাম্বার, আপনি যেই গুনাহটি করে ফেলেছেন, ওই গুনার প্রতি লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। দুই নাম্বার, ওই গুনাহ আর কোনোদিন করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। কি করা? দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ওই গুনাহ আর কোনোদিন করব না। বিড়ালের মতো তওবা করলে হবে না। আবার কিসের মতো? বিড়ালের মতো তওবা করলে হবে না, দৃঢ় নিয়তে, আর আমি ওই গুনাহ করবই না, ওই গুনাহ আমি আর করবই না। তিন নাম্বার হচ্ছে যে গুনাহ করে ফেলেছেন, ওই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই তিনটি শর্ত অনুযায়ী যে আল্লাহর বান্দা যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, তার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, আল্লাহ তাআলার বান্দা যদি এই তিনটি শর্ত অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উত্তোলন করে দেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার হাত কোনদিন ফেরত দিবেন না। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে, মাফ করে, তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার তওবা করতে রাজি আছেন কিনা? রমজান মাস হচ্ছে তওবা কবুল হওয়ার মাস। কিসের মাস? তওবা। রমজান মাস কিসের মাস? রমজান মাস হচ্ছে তওবা কবুলের মাস। তওবা কবুলের মাস। যে বান্দা আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করবেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। রমজানের ফজিলত, রমজান আমাদের সামনে অতি সন্নিকটে চলে আসছে। রমজানে আমরা কি করব? কি অর্জন করব? কি বর্জন করব? কি অর্জন করব? কি বর্জন করব? রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য হাদিয়া দিয়েছেন, গিফট দিয়েছেন? কি জন্য? যেন আমরা লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা রমজান মাস হাদিয়া দিয়েছেন। রমজান মাস হাদিয়া দিয়েছেন। এই রমজান মাসে গীবত শিকায়াত করা যাবে না। এই রমজান মাসে গীবত শিকায়াত করা যাবে না, সুকুরকুরি করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, নেক আমল ছাড়া যাবে না, বদ আমল করা যাবে না। এই রমজান মাস কি জন্য দিয়েছেন? আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য। কি জন্য? নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস হাদিয়া দিয়েছেন।
এই রমজান মাস যদি পেয়ে আমরা গুনাহ ক্ষমা করতে না পারি, তাহলে আল্লাহ তাআলার বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটি বদদুয়া করে গিয়েছে, যে বান্দা রমজান মাস পেয়ে গুনাহ ক্ষমা করতে পারবে না, আল্লাহ তাআলা তার উপর লানত দেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার উপর লানত দেন, নাউযুবিল্লাহ। তিনটি দোয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 বলেছেন তিনবার। কয়বার? তিনবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমিন আমিন বলেছেন, কি জন্য বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন প্রথমবার আমিন বলেছি এই জন্য জিবরাইল আলাইহিস সালাম এসে বদদুয়া দিয়ে গেছেন যে তার মা বাবা যে জান্নাত কামাই করতে পারবে না, তার উপর আল্লাহ লানত করুন, নাউযুবিল্লাহ। কার উপর? যে ব্যক্তি মা বাবা পেয়ে মা বাবার সেবা করে, মা বাবার সেবা করে যে ব্যক্তি জান্নাত কামাই করতে পারবে না, তার উপর আল্লাহর লানত পড়ুক। কে করেছে দোয়া? জিবরাইল আলাইহিস সালাম। আমিন কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেন, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন নাকি করবেন না? করবে কিনা? দ্বিতীয় নাম্বার, যখন আমিন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুই নম্বরে কেন আমিন বলছেন? দুই নম্বরে দ্বিতীয়বার কেন আমিন বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ ক্ষমা করতে পারবে না, আল্লাহ তাআলা তার উপর লানত করুন, নাউযুবিল্লাহ। কার উপর? যে ব্যক্তি এই রমজান মাস পেয়ে, বরকতের মাস পেয়ে গুনাহ ক্ষমা করতে পারবে না, আল্লাহ তার উপর লানত করুন, নাউযুবিল্লাহ। আমিন কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকায়ে নামদার মদিনা কা তাজদার সরকার মুজাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি যদি আমিন বলেন কবুল করবেন কিনা তার মধ্যে কোনো সন্দেহ নাই। তিন নাম্বার আমিন বলার কারণ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আমার নাম শোনার পর আমার উপর দুরূদ পড়বে না, আল্লাহ তাআলা তার উপর লানত দেন, নাউযুবিল্লাহ। তার উপর লানত দেন। আল্লাহ তাআলার বান্দা গজব দিয়ে গেছেন। কারণ কি? যে তিনটি বিষয় বলেছেন এগুলো হচ্ছে অনেক বড়। মা বাবার সেবা যদি না করেন তাহলে আপনার জন্য জাহান্নাম অনিবার্য, আপনি জান্নাতের সুগন্ধিও পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে আপনার সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করতে চাই, শুধুমাত্র কেবলমাত্র আমার নিয়ত হচ্ছে আমি আপনার সাথে জিহাদ করে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাত কামাই করতে চাই, লোক দেখানোর জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী শুনো, তোমার কি মা বাবা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার মা জীবিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিহাদ করো, তুমি তোমার মায়ের কাছে গিয়ে জিহাদ করো, অর্থাৎ তোমার মায়ের সেবা করে তুমি জিহাদ করো। তুমি তোমার মায়ের সেবা করলে যে সওয়াব পাবে, জিহাদের ময়দানে যারা গিয়ে যুদ্ধ করে শহীদ হবে, তোমার মায়ের সেবা করলে তুমি জিহাদের ময়দানে যারা শহীদ হবে তাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য
যারা মা বাবা পেয়ে জান্নাত কামাই করতে পারবে না তাদের উপর আল্লাহ লানত দিয়েছেন। কে কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন। এইজন্য যারা মা বাবা পেয়ে জান্নাত কামাই করতে পারেন না, আমরা চেষ্টা করব মা বাবার সেবা করার জন্য, বেশি বেশি মা বাবার সেবা করার জন্য। যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো মুহাম্মদ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে বান্দা আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমতের নজরে দেখেন, 10 বার রহমতের নজরে দেখেন। কে? আল্লাহ তাআলা। যদি কোনো বান্দা নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, রহমতের নজরে আল্লাহ তাআলা 10 বার ওই বান্দার দিকে দেখেন। সুবহানাল্লাহ। এইজন্য রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ব, কোরআন তিলাওয়াত করব। রমজান মাস হচ্ছে যে কোরআন নাযিল হওয়ার মাস। রমজান মাস হচ্ছে যে কোরআন নাযিল হওয়ার মাস। আমাদের মধ্যে এমনও মানুষ আছে কোরআন শরীফ বিয়ের দিন যেটা দিয়েছে ওইটা একেবারে কি মাসা বলে না, মাসা বা সুকেস যেটা বলে নাসমালি, ওই থাকের মধ্যে রাখছে। ও মাদ্রাসার ইমাম সাহেব হাফেজ সাহেবদেরকে নিয়ে ওই কোরআনের উপরে যে ময়লাগুলো পড়েছে 1 বছর ধরে, ওগুলো পরিষ্কার করার জন্য, খতম করার জন্য, আনা পড়ার জন্য নিয়ে যায়। আরে মা বোনেরা, হে আমার বৃদ্ধ বাবাজিরা, কোরআনেরও হক আছে, কোরআনেরও হক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন তোমার জন্য সুপারিশ করবে। যদি তুমি কোরআনের হক আদায় করো, যদি তুমি কোরআনের হক আদায় না করো, তাহলে তোমার বিপক্ষে কোরআন কি অভিযোগ করবে, আর আল্লাহ তাআলা ওই অভিযোগ কবুল করবে, তোমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য রমজান মাস কিসের মাস? রমজান মাস কোরআন মাজিদ নাযিল হওয়ার মাস। রমজান মাসের মধ্যে এমন একটি দিন আছে, এমন একটি রাত আছে, যেটাকে আমরা সবে কদর বলি। এটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের মধ্যে 1000 মাসের চেয়েও উত্তম। রমজান মাসের মধ্যে আমরা কি কি করব? অন্যদেরকে ইফতার করাবো, অন্যদেরকে ইফতার করাবো। যদি আপনি অন্যদেরকে ইফতার করান, তাহলে ও রোজা রেখে যে সওয়াব পাবে, আপনিও রোজাদারকে ইফতার করার কারণে, ইফতারি করানোর কারণে আপনাকে সেই পরিমাণ সওয়াব দিবে। আর ওই ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না। কত বড় নিয়ামত, কত বড় ভাগ্য আমাদের জন্য। মন চাই সারা বাংলাদেশের মধ্যে আমি ইফতারি দিই, কিন্তু কপাল তো গেলাম। এই জন্য বলতেছি, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, টাকা সম্পদ ধন দৌলত দিয়েছেন, আপনারা যেন রোজাদারকে রোজা ইফতারি করিয়ে দিয়ে, রোজার ইফতারি দিয়ে আপনারাও যেন সওয়াব কামান, এটার জন্য সর্বদা চেষ্টা করবেন। ও রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তোমাকে কি দিবে? ওই সওয়াব, ওই সম পরিমাণ তোমাকেও সওয়াব দিবেন। এই রমজানে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। কি করব? দুরূদ শরীফ পড়ব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, নফল নামাজ পড়ব। যে বান্দা এই রমজান মাসের মধ্যে নফল পড়বে, আল্লাহ তাআলা তাকে ফরজের সওয়াব দিবে, তাকে ফরজের সওয়াব দিবে। এই জন্য বেশি বেশি করে আমরা নেক আমল করব, বদ আমল ছাড়ব। নেক আমল করব, বদ আমল ছাড়ব। কয়েকটি বিষয় বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় দেব ইনশাআল্লাহ। আর 2-3 মিনিট। রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা কি করে দেয়? বন্ধ করে দেয়। শয়তানকে
সিঙ্গলের মধ্যে আবদ্ধ করে দেয়, বেঁধে রাখে। শয়তানকে সিঙ্গলের মধ্যে, রশির মধ্যে আবদ্ধ করে দেয়। এখন যে বলে তো মানুষরা গুনাহ করে কিভাবে? শয়তান তো বাঁধা। আপনি মনে করবেন যে আপনি শয়তানের চেয়ে বড় হয়ে গেছেন, এই জন্য শয়তান পারতেছে না। আপনাকে দায়িত্বটা দিয়ে, আপনাকে শয়তানের যে দায়িত্বটা আছে ওই দায়িত্বটা কেউ চলে গেছে, আপনি শয়তানের চেয়ে শয়তান হয়ে গেছেন। এই জন্য এর যুক্তি কি? যে আপনি শয়তানের চেয়েও পাওয়ারফুল হয়ে গেছেন, এই জন্য শয়তান আপনাকে দায়িত্বটা দিয়ে ও চলে গেছে। কিন্তু শয়তান আবদ্ধ, শয়তান যেগুলো আছে ওগুলো আবদ্ধ আছে। আপনি শয়তানের চেয়েও বড় শয়তান হয়ে গেছেন, এই জন্য আপনি গুনাহ করতেছেন। আল্লাহ তাআলা পূর্বের গুনাহ ক্ষমা করে দেন, আগের গুনাহ যদি খালি নিয়তে তওবা করেন। আর যদি মানুষের জায়গা জমি, মানুষের হক নষ্ট করে তওবা করেন, তাহলে তওবা কবুল হবে না। আপনি যদি মক্কা মদিনার ইমামও হন, খতিবও হন, এই মাস হচ্ছে তাকওয়া অর্জন করার মাস। এই মাস কিসের মাস? আল্লাহ তাআলার নৈকট্যের মাস। এই মাসে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই মাসে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। লাইলাতুল কদর এটাকে তালাশ করবেন। এটা কোথায় থাকে? রমজানের শেষ দশকে, 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখের ভিতরে 20 রাতের মধ্যে বেশি। অর্থাৎ ইতিকাফ যে থাকবে সে ওই রাতের বরকত পাবে। সংক্ষেপে বলতেছি, ইতিকাফ যে থাকবে সে ওই রাতের ফজিলত পাবে, এটা নিশ্চিত। কোরআন শরীফ নাযিল হওয়ার মাস, সে অনুযায়ী আমরা কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করব। কারণ কি? এই মাসে কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। রাইয়ান নামের একটা দরজা আছে। কি নামের? জান্নাতের মধ্যে রাইয়ান নামের একটা দরজা আছে। ওই দরজা খোলা হয় কার জন্য? যারা রোজা রাখবে, যারা রোজা রেখে রোজার হক আদায় করবে, তাদের জন্য রাইয়ান নামের দরজাটা আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন। রাইয়ান নামের দরজাটা তাদের জন্য রেখেছেন। তাইলে আল্লাহ তাআলার কাছে যে রোজাদারের মুখের গন্ধ না খেয়ে থাকলে, কিছুক্ষণ না খেয়ে থাকলে মুখের মধ্যে কতগুলো গন্ধ চলে আসে, ওই গন্ধগুলো আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও বেশি পুষ্পদায়ক হয়। তাহলে আমরা রোজা এমন ভাবে পালন করব যেন আমাদের গালের গন্ধগুলো আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয় হয়। কখন প্রিয় হবে? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন সেভাবে রাখলে, বিপদ শিকার থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে থাকা, বড় গুনাহ না, কবিরা গুনাহ না, ছোট গুনাহ পর্যন্ত রমজান মাসে করা যাবে না। ইফতার করানো অন্যজনকে, ইফতার করানো বেশি বেশি অন্যজনকে কি করানো? ইফতার করানো, দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি দান করতেন। এমনকি সাহাবায়ে কেরাম 2-3 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমাকে নেক হায়াত দান করেন, যেন আমি শাবান মাস, রমজান মাস পর্যন্ত পৌঁছতে পারি। আমাকে রমজান মাসের ফজিলত যেন আমি পাই, এই জন্য আমাকে রমজান মাস পর্যন্ত আপনি আমাকে হায়াত দান করেন। দোয়াও শিখিয়ে দিয়েছেন। এটা বুঝাইতে চাচ্ছেন যে এই রমজান মাসটা অনেক বরকতময়, অনেক ফজিলতপূর্ণ। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে গেছেন যে তুমি যদি বদনসিব, কপাল পোড়া যদি রমজান মাস পেয়ে তুমি গুনাহ ক্ষমা করতে না পারো, তাহলে তোমার উপরে আল্লাহর লানত পড়ুক। দোয়া করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম যখন এই দোয়াটা করছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা আমিন বলে দিয়েছেন। রমজানের গুরুত্ব এত বড় ফজিলত। রমজান মাসে বেশি বেশি ইবাদত করব, আর সদকা করব। সদকার কথা বলছি, বেশি বেশি কি করব? সদকা করব, বেশি বেশি নফল নামাজ পড়ব, বেশি বেশি কুরআন তেলাওয়াত করব, ধৈর্য ধারণ করব, বেশি বেশি ধৈর্য ধারণ করব। রমজানের হক আদায় করার জন্য যা যা করণীয়, যা যা বর্জনীয়, তা পালন করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব। দোয়াও করব, চেষ্টাও করব। বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে
যা কিছু বলার জন্য তৌফিক দান করেছেন এগুলো যেন সর্বপ্রথম আমি পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলার শোনার তৌফিক দান করেছেন আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।